আসসালামু আলাইকুম। আমি বোয়াল মাছের মাথা দিয়ে আর অ্যাঙ্কার ডাল দিয়ে তরকারি রান্না করব। এইদিকে ডাল সিদ্ধ বসিয়েছি এক চুলায়, আরেক চুলায় আমি মাছ ভাজি করতেছি। এই যে আমার মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি তরকারি রান্নায় চলে যাব। প্রথমে আমি পেঁয়াজ ভেজে নিয়েছি, পেঁয়াজের মধ্যে লবণ আর হলুদের গুঁড়া দিয়েছি। এখন মরিচের গুঁড়া দিয়ে দিব, তারপর আদা রসুন বাটা দিয়ে দিব। একটু নেড়ে চেড়ে মশলাটা আমি কষিয়ে নিব। ভালো করে কষিয়ে নিয়ে তারপরে সিদ্ধ করা ডালগুলা মশলার মধ্যে দিয়ে দিব। এই যে ডাল দিয়ে দিয়েছি, ডালের মধ্যে একটু ঝোল ছিল। এখন এই ডালটা আর মশলাটা আমি কিছুক্ষণ কষিয়ে নিব। একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ এটা ভেজে নিব ডালটা। আমার ডালটা কষানো হয়ে গেছে। এখন আমি টমেটো কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এখন টমেটো আর কাঁচামরিচ কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি কষিয়ে নিব। এটা কষানো হয়ে গেলে আমি ঝোল দিয়ে দিব। আমি গরম ঝোল অ্যাড করে দিয়েছি। এখন তরকারিটা কিছুক্ষণ জাল করে ঝোলটা একটু শুকিয়ে নিয়ে তারপরে আমি মাছগুলা দিয়ে দিব, মাছের মাথাগুলা দিয়ে দিব। এখন আমি মাছের মাথা দিয়ে দিয়েছি। এখন এই ডালটা একটু কিছুক্ষণ জাল করে আঠালো করে নিব। কিছুক্ষণ জাল করে আঠালো করে নিব। এখন আঠালো হয়ে গেছে। এখন আমি ধনেপাতা দিয়ে দিয়েছি। আর একটু নেড়ে চেড়ে রান্না করে আর একটু ঝোলটা শুকিয়ে এলে আমি তরকারিটা উঠিয়ে নিব। এই যে আমার তরকারি রান্না হয়ে গেছে। আমার তরকারিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে রান্না করে দেখবেন, খেয়ে দেখবেন কেমন হয়েছে। আর আমার চ্যানেলটা একটা লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।